এই তো সেদিন ঠিক 8 বছর আগে হঠাৎ করে ধুম করে বিয়ে হয়ে গেল এই ছোট্ট মেয়েটা। দেখতে দেখতে 8 বছর কেটে গেল। আর এই 8 বছরের সুখ দুঃখ মিলিয়ে জীবনটা যেন একদম সুন্দর এক আনন্দময় হয়ে উঠেছে তার ওই ছোট্ট সোনামণিকে নিয়ে, ছোট্ট একটা সংসার নিয়ে। আমি যে এত সুন্দর করে আমার সংসার সামলাতে পারবো, আমার চাকরি সামলাতে পারবো, আমার ছোট্ট মেয়েকে সামলাতে পারবো, হয়তো কোনোদিনও কোনো মুহূর্তেও আমার মা বাবা বা আমার ফ্যামিলি এই কথা এক মুহূর্তের জন্য ভাবেনি। কিন্তু দেখেন তো, মানুষ চেষ্টা করলে কি না পারে, মানুষ চেষ্টা করলে দুনিয়াতে সব কিছু করতে পারে। তো সেদিন অ্যানিভার্সারির দিন আমি রান্না করি, আমার হাজব্যান্ডের তরফ থেকে ট্রিট ছিল এই খানাপিনা। তো খানাপিনা খাওয়ার পর অবশ্যই একটু তো ঘুরোফিরো হবে, কারণ আমরা সময়ই পাই না ঘোরাফেরা করার সেরকমভাবে। তো চেষ্টা করি যখন একটু সুন্দর দিন হয়, যখন একটা বার্থডে প্ল্যান হয়, যখন এক একজনের একটু সময় থাকে, তখন সুন্দর করে একটু ঘুরপাক খেতে। তো আমার হাজব্যান্ড বলছিল, দেখো কি সুন্দর করে এখান থেকে উট যাচ্ছে। তো সাথে সাথেই সে গাড়ি থামিয়ে দিল এবং আমরা এক উটের ঝাঁক দেখতে পেলাম। এখানে কিন্তু উটগুলো একদম সারি বেঁধে যাচ্ছিল। তো পরবর্তীতে আবার গাড়ি চালানো স্টার্ট করছিল। আমি জানতাম না সে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, তবে পাহাড়ের উঁচুতে ওঠার সময় আমার একটু থমকানো চেহারা দেখে মনে হচ্ছিল যে অবশ্যই খুব ভালো একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে এই সুন্দর দিনটায় আমাদেরকে। তার সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক রাগারাগি হয়, অনেক মনোমালিন্য হয়, কিন্তু এই সব কিছুর পরে আমি যখন দেখতে পাই এই মানুষটাই আমার জন্য একদম পারফেক্ট, এই মানুষটাই আমার মন বোঝে, এই মানুষটাই আমি যখন কষ্ট পাই তখন আমার কষ্টগুলো অনুভব করে, যখন আমি খুব 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 অসহায় ফিল করি তখন আমাকে অনেকভাবে সাহস যোগায়। ঠিক তখনই মনে হয় আল্লাহ তাআলা খুব পারফেক্ট একটা মানুষ তৈরি করে দিয়েছেন আমার জন্য। তো দেখেন, আমরা কিন্তু যেতে যেতে অনেক উপরে চলে গিয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম আয়ুব নবীর কবর জিয়ারত করতে। সে আমাকে শুধুমাত্র এতটুকুই বলেছিল, দেখো আজকে যেহেতু আমাদের খুব সুন্দর একটা দিন, অবশ্যই আমাদের প্রার্থনা করতে হবে যেন আমরা সারা জীবন একসাথেই থাকতে পারি। তো এই তো আমার খুব ভালো লাগে আয়ুব নবীর এই কবর জিয়ারত করতে যেতে বা কবর দেখতে যেতে। যেহেতু আমি মেয়ে বা মহিলা, আমি ভিতরে ঢুকি না কখনোই। আমি জানি না, এটা আমার ভালো লাগে না ভিতরে ঢুকতে, কিন্তু বিশ্বাস করেন আমার মন যে এত ভালো হয়ে যায় এখানে গেলে। একটা ঠান্ডা বাতাস যে আসে, এই ঠান্ডা বাতাসটাই কিন্তু মনটা একদম স্থির করে দেয়। বিশ্বাস করেন, আপনারা যারা সালালার ভিতরে আছেন অবশ্যই অবশ্যই একবার যাবেন। আপনাদের মন যদি স্থির না হয়, আপনাদের মন যদি ভালো না হয়, তাহলে আমাকে এসে কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের মন ভালো হয়নি। এখানের বাতাসটা যে এত সুন্দর ঠান্ডা বাতাস। সালালা শহরটাতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে গরম চলছে, গরম পড়ছে। শুধু সালালায় না, পুরো বাংলাদেশে, ওমানে, যত মিডল ইস্ট কান্ট্রি আছে সব জায়গায় বর্তমানে প্রচণ্ড গরম পড়তেছে। কিন্তু আপনি যখন যাবেন তখন আপনার মনটা খুবই শান্ত হয়ে যাবে। তো সব কিছু ঘুরে ফিরে এসে আমরা রাতেই অবশ্য কেকটা কাটছিলাম, কারণ দিনে প্রচণ্ড গরম ছিল, যার কারণে ভাবছিলাম যে কোথাও বসতে পারবো না। এবং খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘোরাফেরা করে এসে, যেহেতু আমাদের দুজনেরই ছুটির দিন ছিল, দুজনেই খুব এনজয় করবো ভেবেছিলাম, এই জন্য কেকটা রেখেছিলাম রাতের জন্যই কাটার জন্য। এই তো আমার ছোট্ট খাট্ট টাইনি মাইনি একটা ব্লগ।